ওয়েল আমাদের যে প্রোডাক্ট পেজ হবে ওই প্রোডাক্ট পেজ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং প্রোডাক্ট পেজটাকে আমরা ভিউ করব, এইখানে কাজ করাবো। তো সেটা করার জন্য আমাদের আরও একটা ক্লাস এখানে তৈরি করতে হবে, যেটা তো আমি এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে আমি কি করব, আমি এখানে জাস্ট আরও একটা মেথড আমি এখানে ক্রিয়েট করে রাখবো, সেটা হচ্ছে পোস্ট মেথড। ওকে, এবং এই পোস্ট মেথডের ভিতরেও সেম জিনিসগুলো যাবে, রিকোয়েস্ট এবং আর্কস কে ওয়ার্কস এই জিনিসগুলো যাবে। ওকে, এবং এখানে আমি কি করতেছি, জাস্ট পাস দিয়ে রাখতেছি। ওকে, আপাতত আমাদের এইভাবেই থাকবে, দেন সামনে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব। তো এইখানে আমাদের যে ড্যাশবোর্ডের যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্স নিয়ে আমি একদম লাস্টে কাজ করব। আমাদের এই প্লেলিস্টের বা আমাদের এই প্লেলিস্টের একদম লাস্টের দিকে আমি এটা নিয়ে কাজ করব, কারণ এখানে অ্যানালাইসিসের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের হয়তো বা পাইথনের অন্যান্য মডিউলসগুলো নিয়ে কাজ করতে হবে, বা কিছু প্যাকেজ আছে এই জিনিসগুলো নিয়ে, এগুলো এগুলো ভিন্ন প্রসঙ্গ। তো যার জন্য আমি একদম লাস্টে কাজ করব এখানে অ্যানালাইসিসের যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে। ওকে, তো আমি আপাতত জাস্ট আমাদের যেই কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমরা ডাইনামিক করার চেষ্টা করব, এবং আমাদের অর্ডারগুলো রিসিভ করব এখান থেকে। আমরা ইউজারদের কাছে যেন সব কিছু কন্ট্রোল করতে পারি, মূলত সব কিছুই কন্ট্রোল যেন করা যায় সেই ব্যবস্থাই আমরা করব। তো আমি জাস্ট প্রোডাক্ট পেজটাকে ভিডিওতে ভিউ করব। তো যার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এই ক্লাসটাকে আমি এগিন কি করতেছি, এখান থেকে কপি পেস্ট করে নিতেছি। এবং সব থেকে ভালো হবে যে আমরা প্রত্যেকটা ক্লাস বেসের ভিউর আগে বা প্রত্যেকটা জায়গাতেই আমরা যেন কমেন্ট করে নিই। তো দিস ইজ ফর ড্যাশবোর্ড ইন্ডেক্স, বা প্রত্যেক জায়গাতে আমরা যদি একটু কমেন্ট করে রাখি তাহলে সুবিধা হবে। ওকে, তো আমি জাস্ট কমেন্ট করে রাখতেছি যে প্রোডাক্ট ভিউ। ওকে, এবং এইখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের জাস্ট নামটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি জাস্ট বলতে যে প্রোডাক্ট লিস্ট ভিউ। ওকে, প্রোডাক্ট লিস্ট ভিউ, এবং এইখানে আমি কিছু আর অন্যান্য বিষয় নিয়ে কাজ করব, যার জন্য আমি চাইলে তো লিস্ট ভিউ ডিরেক্ট ইউজ করতে পারি, বাট আমি এখানে অন্যান্য আরও কিছু কাজ আপনাদেরকে দেখাবো, যার জন্য আমি এখানে টেমপ্লেট ভিউ ইউজ করতেছি। এবং এইখানে ইন্ডেক্সের পরিবর্তে আমার আরও একটা ফাইল আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্ট ডট এসটিএমএল। তো আমি সেটাই এখানে ইউজ করব, এবং এখানে আমি জাস্ট বলে দেবো যে প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্ট ডট এসটিএমএল। ওকে, এবং এটাকে আমাদের কি করতে হবে, আমাদের পাথ ক্রিয়েট করতে হবে এই ক্লাসের জন্য। তো সেটা করার জন্য আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্টস। ওকে, এবং এইখানে হবে কি আমাদের প্রোডাক্ট লিস্ট ভিউ, এবং নামও হবে আমাদের প্রোডাক্টস লিস্ট। ওকে, প্রোডাক্ট লিস্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা প্রোডাক্টসে যাই তাহলে আমাদের প্রোডাক্টস যে পেজটা আছে সেটা দেখানোর কথা। তো আমি যদি এখন প্রোডাক্টসে আসি তাহলে আমাদের প্রোডাক্টস পেজটাকে এখানে ভিউ করার কথা। তো এখন আমাদের কি হচ্ছে, এখানে এখানে আমাদের প্রোডাক্ট পেজটাকে ভিউ করতেছে, এবং এইখানে হবে আমাদের নিজস্ব ডাটা। এই যে ডাটাগুলো দেখতেছেন আপনারা, এগুলো ডেমো ডাটা। এইখানে আমাদের ডাটা বসবে, আমাদের প্রোডাক্টের যেই আইডি হবে, এই প্রোডাক্টের আইডি, দেন আমরা আমাদের ইনভয়েস আইডি সিস্টেম করতে পারি। এখানে এখানে কাস্টমারের নেম আসবে, সরি প্রোডাক্টের নেম আসবে, এবং অন্যান্য বিষয়গুলো ইনফরমেশনগুলো এইখানে আসবে। ওকে, তো এই পেজটা মূলত আমাদের অর্ডারের জন্য নিয়ে আসছে হয়েছিল। তো এই পেজটা আমরা মূলত এইখানে প্রোডাক্টসের জন্যও শো করব, প্রোডাক্টসের জন্য আমরা এখানে কাজ করব। তো আমরা জাস্ট নেক্সট ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলোকে এইখানে শো করব, এবং নেক্সট ভিডিওতে না, মূলত আমরা এই ভিডিওতে এই প্রোডাক্টগুলোকে শো করিয়ে ফেলি, তাহলে আমাদের কাজগুলো অনেক কমপ্লিট হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে কি করব, আমাদের স্টোর থেকে আমাদের মডেলগুলোকে এখানে ইম্পোর্ট করে নেব। যেমন আমি এখানে বলতে পারি যে ফ্রম স্টোর ডট মডেলস, এবং এই মডেলস থেকে ইম্পোর্ট করব কাকে, ইম্পোর্ট করব আমাদের প্রোডাক্টকে, তাই তো।
তো এখানে প্রোডাক্টকে আমি ইম্পোর্ট করলাম এবং এইখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের প্রোডাক্টকে পাস করতে হবে, তাই তো। তো আমি জাস্ট কি করতে পারি, এখানে প্রোডাক্টস বলতে পারি, প্রোডাক্টস ইজ ইকুয়াল কি করতে পারি, প্রোডাক্ট ডট অবজেক্ট, এবং অবজেক্টস থেকে এখানে কি করতে পারি, অল নিতে পারি। এবং ফাইনাল আমি যেটা কি করব, এখানে আমি এখানে অর্ডারিং করে দেব। ওকে, অর্ডার বাই, আমি যদি অর্ডার বাই ডিসেন্ডিং করে দিই তাহলে আমার লাস্টের যে প্রোডাক্টটা অ্যাড হবে সেটা প্রথমে দেখাবে। তো আমি মাইনাস আইডি করে দিলে এটা ডিসেন্ডিং অর্ডারিং হয়ে গেছে। এবং ফাইনালি আমাকে কনটেক্সট পাস করতে হবে। এই জিনিসগুলো আপনারা অলরেডি জানেন, তো এইগুলো নিয়ে ডিপলি আলোচনা করার মতো কোনো কিছু নেই, কারণ অলরেডি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি জাস্ট প্রোডাক্টস এবং প্রোডাক্টস, ওকে, এবং ফাইনালি এখানে কি করব, আমরা জাস্ট কনটেক্সটকে পাস করে দিতে হবে। তো কনটেক্সটকে এখানে পাস করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবং আমাদের এইখানে মূলত কাজ হবে সেটা হচ্ছে, আমরা টেমপ্লেটটাকে ওপেন করে নিই। এখানে আমাদের প্রোডাক্ট লিস্ট, এবং এই প্রোডাক্ট লিস্টের ভিতরে আমাদের কাজ হবে মূলত। তো এইখানে আমাদের প্রোডাক্টের মধ্যে কি আছে, আমি স্টোর থেকে মডেলটাকে একটু ওপেন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি অন্যান্য যে ভিউগুলো আছে এগুলো আমি ক্লোজ করে দিতেছি, এই জিনিসগুলো। ওয়েল, ওকে, তো এখানে আমাদের প্রোডাক্টের যে মডেলটা আছে, এই প্রোডাক্টের মডেলের মধ্যে কি আছে, নেম আছে, ক্যাটাগরি আছে, দেন প্রিভিউ ডিসক্রিপশন, এবং ডিসক্রিপশন, ইমেজ, প্রাইস, ওল্ড প্রাইস, ইজি স্টক, স্লাগ, এই জিনিসগুলো আছে। তো আমরা কয়েকটা জিনিস নিতে পারি, এখান থেকে নেম নিতে পারি, দেন ক্যাটাগরি, এবং এখান থেকে প্রাইস, ওল্ড প্রাইস এবং ইজি স্টক, এই জিনিসগুলো আমরা নিতে পারি। ওকে, তো আমি এই জিনিসগুলো এখানে নিয়ে আসি। এখানে আমাদের প্রথমে কি আছে, এখানে রেকর্ড নাম্বার আছে। তো রেকর্ড নাম্বারের জায়গাতে আমরা আইডি বসিয়ে দিতে পারি, এবং ইনভয়েস আইডি দেওয়া আছে। তো ইনভয়েস আইডি এটা এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমরা যখন অর্ডার পেজ নিয়ে কাজ করব তখন আমরা এই জিনিসগুলো দেখব। ওকে, তো এখানে জাস্ট ক্যাটাগরি, এবং ক্যাটাগরির পরবর্তীতে আমি এখানে জাস্ট রাখতে পারি যে প্রাইস, এবং এটার পরবর্তীতে আমি জাস্ট ওল্ড প্রাইস, এবং স্ট্যাটাসও আমি এখানে রাখতে পারি। দেন আমি এখানে জাস্ট অ্যাকশন রেখে দিতেছি। ওকে, অ্যাকশনস, এখানে অ্যাকশনসই থাক। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের ফর লুপ চালাতে হবে, তাই তো। তো ফর লুপ চালাবো থেকে আমরা এখানে তো অনেকগুলো ডাটা দেওয়া আছে, তো এতগুলো ডাটার তো আমাদের কোনো প্রয়োজন নাই। তো যার জন্য আমি জাস্ট কি করব, এখান থেকে টিয়ার আমরা সবগুলো উঠিয়ে জাস্ট একটা রাখবো। তো আমি সবগুলো টিয়ার এখান থেকে উঠিয়ে দিতেছি, জাস্ট আমরা একটা টিয়ার রাখবো, কারণ এতগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা বারবার ফর লুপ দিয়ে এগুলো নিয়ে আসবো। ওয়েল, ওকে, তো আমি সবগুলো ম্যাক্সিমাম আমার উঠানো শেষ, জাস্ট একটা বাকি আছে, তো আমি একটা উঠিয়ে দিই। ওয়েল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা রিলোড করি আমাদের পেজটাকে, তাহলে দেখবো জাস্ট একটা আছে আর বাকিগুলো চলে গেছে। ওকে, ওয়েল, এখানে জাস্ট একটা আছে। এখন আমাদের এখানে কি রাখছি, এখানে রেকর্ড নাম্বার রাখছি, দেন আমাদের এখানে নেম আছে, ক্যাটাগরি, প্রাইস, ওল্ড প্রাইস, স্ট্যাটাস, অ্যাকশন, এই জিনিসগুলো দেয়া আছে এখানে। ওকে, তো আমরা এই জিনিসগুলো এখন ডাইনামিক করব। তো ডাইনামিক কিভাবে করব, আমরা প্রথমে কি আছে, আমার এখানে প্রথমে আমার নেম দেয়া আছে, আইডি দেয়া আছে। ওকে, এখানে আমার কি আসবে, এখানে আসবে আমাদের নেম, সরি, এখানে আসবে আমাদের নাম্বার, তাই তো। তো আমি নাম্বারের জায়গাতে কি করতে পারি, এখানে আইডিটা রাখতে পারি। তো রেকর্ড আইডিটা কোথায় আছে, আমার প্রোডাক্টস। এখন কিন্তু ফর লুপ চালাতে হবে আমাদেরকে। কোথায় চালাতে হবে, এই টিয়ারের মধ্যে ফর লুপ আমাদের চালাতে হবে। তো যেমন আমি এখানে বলতে পারি যে, যেমন আমি টেমপ্লেটটা একটু চেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে আমার। ওয়েল, ওকে, তো আমি যদি এখন বলি যে ফর, তো ফর মধ্যে আমি কি হবে, এখানে প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট কোড থেকে আসছে, প্রোডাক্টস থেকে আসছে, এবং এই ইন্ড ফরটা কোথায় যাবে, ইন্ড ফরটা যাবে একদম লাস্টে, আমার টিয়ার লাস্টে। ওকে, এখানে বসবে আমার ফর। ওয়েল,
এখানে আমি ইন্ট 4 করে দিলাম। তো এখন আমার কি হবে, এখন আমার প্রত্যেকবার লুপ চলবে এবং এইটা ডাইনামিক্যালি আসবে। তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি রিলোড দিই আমার যত প্রোডাক্ট আছে ততটা এখানে রো আসার কথা। তো আমার প্রোডাক্ট আই থিঙ্ক শুধু একটাই আছে, তো যার জন্য একটাই এখানে শো করতেছে। ওকে, তো আমি জাস্ট কি করব, এখানে কয়েকটা জিনিসের ডাইনামিক করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে এটা কি করতেছি, এখান থেকে এটা আমি জাস্ট বলে দিতেছি কি প্রোডাক্ট ডট আইডি, প্রোডাক্ট ডট আইডি দিলে আমার এই প্রোডাক্টের আইডিটা শো করবে এখানে এই ওয়ানের জায়গাতে। ওকে, তো আমার প্রোডাক্টের আইডিটা ওয়ানই আছে মেবি, আই থিঙ্ক সম্ভবত। আচ্ছা, আমরা চেক করে নেব। দেন আমাদের যেটা করতে হবে, এখানে এই টিডিটা আমাদের বেচতে আছে, তো এটা আমাদের এখান থেকে উঠে যাবে এবং এইখানে হবে আমাদের নেম, এবং নেমের জায়গাতে প্রোডাক্ট ডট নেম হবে। তো আমাদের মডেলের মধ্যে কি দেওয়া আছে, নাম, এখানে নেমই দেওয়া আছে, তো যার জন্য আমরা এখানে নেমই দিলাম। এবং আমাদের কি হবে, ক্যাটাগরি হবে। তো ক্যাটাগরি আছে কোথায় আমাদের, জাস্ট এ মিনিট, আমরা আমাদের ক্যাটাগরিটা দেখে আসি। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। ওয়েল, আচ্ছা, এখানে নিউ ব্র্যান্ডের জায়গাতে নিউ ব্র্যান্ড তো আসছে, ঠিক আছে, বাট এখানে অ্যাভাটারটা চলে আসছে। তো অ্যাভাটারটা আমাদের এখান থেকে উঠিয়ে দিতে হবে। তো এখান থেকে আমাদের এই অ্যাভাটারটা উঠে যাবে আই থিঙ্ক। ওয়েল, এটা আমাদের এখান থেকে উঠে গেলে আরও দেখতে সুন্দর লাগবে। দেন আমাদের ইমেজে আসবে এবং ইমেজের জায়গাতে ইমেজ বসবে। ওকে, তো এখানে আমাদের রেকর্ডের জায়গাতে আমাদের কি হয়েছে, আইডি বসছে এবং এইখানে আমাদের নেম বসছে এবং ক্যাটাগরি জায়গাতে ক্যাটাগরি, প্রাইস আই থিঙ্ক একটা বেচতে আছে এখানে, স্ট্যাটাস ওল্ড প্রাইস। ওকে, তো আমরা জাস্ট ডাইনামিক করে দেন, দেখি যে কি হয়। এখানে আমাদের কি হবে, এখানে হবে আমাদের ক্যাটাগরি। ওকে, বাট প্রবলেম হচ্ছে এখানে একটা সিএসবি লোগো আছে, আমি সিএসবিটাকে উঠিয়ে দিতেছি। ওকে, তো সিএসবিটাকে আমি এখান থেকে উঠিয়ে দিতেছি আইকনটা, না হলে আইকনটা শো করবে আমাদের। তো এখানে আমাদের মূলত যেটা হবে, এখানে হবে প্রোডাক্ট, আচ্ছা এত প্রবলেম কে, প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, সকলে ভাবতেছে এই ভিডিওগুলো দেখে আমার খুব বোরিং মনে হইতেছে, কারণ আমি এখনো সুস্থ হই নাই। ওকে, যার জন্য আমার কথা বলতেও খুব প্রবলেম হইতেছে। বাট যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে এই সপ্তাহ থেকে আমি টিউটোরিয়ালগুলো দেওয়া শুরু করব, যার জন্য আমি ভিডিওগুলো বানাতে বসলাম এবং যতটুকু পারি আমি কভার করার চেষ্টা করব। ওকে, দেন পুরোপুরি সুস্থ হওয়ার পরে অবশ্যই আমি ডিটেলস একদম ডিপলি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখানে জাস্ট প্রোডাক্ট এবং প্রোডাক্টের পরে প্রাইস হবে আই থিঙ্ক। ওকে, এখানে ক্যাটাগরি আসছে এবং এখানে প্রাইস এবং ওল্ড প্রাইস আসবে এখানে। দেন আমাদের এখানে স্ট্যাটাস আসবে। ওকে, তো এখানে ডলার চলে আসছে। জাস্ট আমাদের যেটা করতে হবে, আমাদের ডলার সাইনটাকে প্রয়োজন, তাই তো। ওকে, তো এইখান থেকে আমি জাস্ট ডলার সাইনটাকে নিয়ে আসি, বা আপনারা চাইলে টাকার যে স্যাম্বলটা আছে এই টাকার স্যাম্বলটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে জাস্ট প্রাইস, দেন প্রাইসকে কপি করলাম এবং এইখানে ওল্ড প্রাইস আমি দিয়ে দেব। তো আমি এখানে জাস্ট ওল্ড আন্ডারস্কোর প্রাইস দিয়ে দিলাম এবং এইখানে আমাদের কি হবে, এইখানে আমাদের ইজ স্টক হবে। তো আমি জাস্ট এখানে বলতেছি যে প্রোডাক্ট ডট ইজ আন্ডারস্কোর স্টক। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এটাকে পেজটাকে রিলোড করলাম, তাহলে আমাদের এখানে সবগুলো ডিটেলস চলে আসার কথা। স্ট্যাটাস ট্রু। ওকে,
তো আমাদের এই জিনিসগুলো চলে আসছে এখন। দেন আমাদের অ্যাকশনের কাজ আমরা পরবর্তীতে করব, একদম লাস্টে আমাদের অ্যাকশনের কাজগুলো হবে যে ডিলিট করা বা আপডেট করা এই জিনিসগুলো। তো আমরা আরও কয়েকটা প্রোডাক্ট অ্যাড করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি জাস্ট অ্যাডমিনিস্ট্রেশনে যাই, দেন এখান থেকে আমরা আমাদের কিছু প্রোডাক্ট অ্যাড করে নিই। তো আমি জাস্ট প্রোডাক্টে আসবো এবং অ্যাডে গেলাম। দেন এখান থেকে কিছু প্রোডাক্ট আমি ক্রিয়েট করে নেব। যেমন আমি এখানে বলতে পারি লার্ন Django উইথ আলফিন। এখানে টেকনোলজি, হ্যালো ওয়ার্ল্ড, একটা ইমেজ আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে নিতে পারি। ওয়েল, এখানে প্রাইস দিয়ে নিতেছি আমরা, এবং ওল্ড প্রাইস আমি এখানে জাস্ট দিয়ে নিলাম। এবং এইখানে আপাতত কোনো কিছু রাখতেছি না, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওয়েল, আমরা যদি এখন আমাদের ড্যাশবোর্ডটাকে রিলোড করি তাহলে এখানে চলে আসার কথা। ওকে, তো আমাদের এখানে রেকর্ড চলে আসছে। এই যে আমাদের এখানে চলে আসছে লার্ন Django উইথ আলফিন, ক্যাটাগরি টেকনোলজি, প্রাইস এত, ওল্ড প্রাইস এত, এবং এটার স্ট্যাটাস আছে ট্রু। তো আমাদের প্রোডাক্টগুলো এখানে আসতেছে। দেন আমরা কি করব, আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা এখানে একটা বাটন নিয়ে আসবো যে অ্যাড নিউ প্রোডাক্ট। তাহলে এখানে ক্লিক করে আমরা ডিরেক্ট ফর্মে চলে যাব এবং ওই ফর্ম থেকে আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করতে পারবো, নিউ প্রোডাক্ট অ্যাড করবো। দেন স্টেপ বাই স্টেপ আমরা এই জিনিসগুলো নিয়ে আগাবো। ওকে, প্রোডাক্টের পরে ক্যাটাগরি, ক্যাটাগরির পরে ভেরিয়েশন, ভেরিয়েশনের পরে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সবগুলো বিষয়ে আমরা একদম ডাইনামিক্যালি করব। আমরা যা যা ফ্রন্ট এন্ডে করছি তা আমরা আমাদের এই ড্যাশবোর্ডে নিয়ে আসব। ওকে, সব কিছু এখান থেকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। ওকে, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।